This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আসুন আপনাদেরকে জানাই ঠিক কি ব্রেকিং নিউজ আসছে আমাদের কাছে। ইডি দপ্তরের সুদীপ্ত রায়ের মেয়ে, এই খবর পাচ্ছি আমরা, ইডি দপ্তরের সুদীপ্ত রায়ের মেয়ে গত দুদিনে মোট 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ তৃণমূল চিকিৎসক নেতাকে। আপনাকে জানিয়ে রাখি, আজ বেশ কিছু নথি নিয়ে সিজিওতে হাজির সুদীপ্ত কন্যা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সুপ্রিয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে সরাসরি কথা বলবো। সুপ্রিয়, এবার সুদীপ্ত কন্যা তিনি এবার পৌঁছে গেছেন ইডি দপ্তরে, কি কারণে তাকে ডাকা হয়েছে এবং এখন অবধি ঠিক কি আপডেট আসছে? তন্নিষ্ঠা, দেখো, ইতিমধ্যে কিন্তু 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে দপ্তর রয়েছে সেখানে এসে পৌঁছেছেন সুদীপ্ত রায়ের কন্যা শিল্পা বসু। এবং তিনি যখন সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছন বা সেখানে যখন যাচ্ছিলেন, সেই সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেটা দাবি করেছেন যে তার বাবার কাছে বেশ কিছু নথিপত্র ইডির তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছে, সেই সমস্ত নথিপত্রগুলোই তিনি সঙ্গে নিয়ে এসছেন। তবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, যে গতকাল কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে তৃণমূল বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়, তাকে গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গতকাল তার 2 কন্যা তারাও কিন্তু তার সঙ্গে এসেছিলেন, তাদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। এবং তার পরবর্তীতে আজ ফের তার কন্যা তিনি কিন্তু বেশ কিছু নথিপত্র নিয়ে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন বা তিনি এসে পৌঁছেছেন, এমনটাই কিন্তু যদিও তিনি দাবি করেছেন। অর্থাৎ আরজিকরের যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তে এবার এই যে চিকিৎসক নেতা বা বলা যেতে পারে যে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, তার কোথায় কত সম্পত্তি রয়েছে, তার ব্যাংক লেনদেন সংক্রান্ত যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো যেমন খতিয়ে দেখছেন তদন্তকারীরা, তার পাশাপাশি তার যে নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোমের কবে কোন ইকুইপমেন্ট কেনা হয়েছিল, চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম কেনা হয়েছিল বা এর সঙ্গে আরজিকরের বোঝা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আর এই মধ্যেই তার মেয়ে যখন গিয়ে পৌঁছন ইডিতে ঢোকার মুখে, ইডি দপ্তরে ঢোকার মুখে তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। না, ফোনটা দিন। আচ্ছা, আর ডাক্তারবাবুকে কি আবার ডেকেছে? কিছু ডকুমেন্টস কি সাথে স্পেশালি আনতে বলা হয়েছে? না, সেরকম কিছু না। না।